আমাদের হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের উপরে যেভাবে এরকম অতর্কিত হামলা হয়েছে, তাকে হত্যার উদ্দেশ্যে যেভাবে হামলা হয়েছে, অবশ্যই তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা যেসব ফ্যাসিস্ট সরকারের লোকজন বা দোসররা ছিল তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। কারণ তিনি আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য সর্বোপরি তিনি নেতৃত্ব অস্থিতিশীল করবে এবং এরকম হামলা প্রতিনিয়ত চলবে। গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরকে আটক করেছে পুলিশ। মধ্যরাতে তাকে শান্তিনগর থেকে আটক করা হয়। এক রাতে আওয়ামী লীগ ঠান্ডা হয়ে গিয়েছে। এক রাতের মধ্যে আওয়ামী লীগের সব পিছন থেকে ঢুকে একদম মুখ থেকে বের হয়ে যাচ্ছে। 82 জন যখন গ্রেপ্তার করেছে শুধুমাত্র একটি অঞ্চল থেকে, গাজীপুর থেকে, তখন ডেভিলগুলো এখন পাহাড়ে, পর্বতে, নদীতে, নালায়, গর্তের মধ্যে পালানোর জন্য আওয়ামী লীগের লোকেরা হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে এই ডেভিলদেরকে এক রাতে যেভাবে শায়েস্তা করেছেন। গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর উপরে ভয়ঙ্কর হামলার চোখ কষেছে আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর আলম এবং তার দোসররা। রীতিমতো সেনাবাহিনীর অভিযানে তারা গ্রেপ্তার হয়েছে। আওয়ামী লীগের সেই জাহাঙ্গীর ভয়ঙ্করভাবে সেই হামলা চালাচ্ছিল হত্যার উদ্দেশ্যে। ইতিমধ্যে সে গ্রেপ্তারে সব কিছুই বর্ণনা দিয়েছে। বিস্তারিত দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি, তাহলেই বুঝতে পারবেন কি হচ্ছে গাজীপুরে। জুলাই গণ অভ্যুত্থানে হাসিনার পতন ঘটলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলার প্রবণতা কমেনি। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক এবং ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ গত 9 মাসে অন্তত 5 বার হামলার শিকার হয়েছেন। সর্বশেষ রোববার রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় তার গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। চোখে পড়ার মতো বিষয় হচ্ছে, শেখ হাসিনার সরকারের পতনের পরও এ ধরনের আক্রমণের পেছনে ক্ষমতাচ্যুত দলটি সাবেক নেতাকর্মীদের সম্পৃক্ততা উঠে আসছে। বিভিন্ন পর্যবেক্ষক এই ঘটনাগুলোকে রাজনৈতিক প্রতিহিংসার ধারাবাহিকতা বলেই মনে করছেন। সাম্প্রতিক হামলায় জানা গেছে 10 থেকে 12 জন যুবক মোটরসাইকেলে এসে হাসনাত আব্দুল্লাহর গাড়ি ঘিরে ধরে হামলা চালায়। এতে গাড়ির কাঁচ ভেঙে যায় এবং নিজেও আহত হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার রক্তাক্ত হাতের ছবি ভাইরাল হয়ে যায় মুহূর্তেই। এ ঘটনা নতুন নয়। জুলাই আগস্ট অভ্যুত্থানের পর এ নিয়ে অন্তত 5 বার হামলার শিকার হলেন তিনি। গত বছর 27 নভেম্বর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে তার গাড়ি বহরে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ ওঠে। পুলিশ পরে একটি প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানালেও সন্দেহ ঘনীভূত হয়, কারণ ওই সময় তিনি সহকর্মী সার্জিস আলমের সঙ্গে শহীদ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে বাড়ি ফিরছিলেন। 25 আগস্ট সচিবালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সময়ও গুরুতর আহত হন হাসনাত। তাকে ঢাকা মেডিকেল কলেজ থেকে পরে সিএমএইচে স্থানান্তর করা হয়। এরপরও তাকে লক্ষ্য করে আরও অন্তত 2টি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে, যার একটি রাজধানীর গুলিস্তানে এবং অন্যটি মাতুয়াইলে। এদিকে হাসনাতের দাবি, এসব হামলা কাকতালীয় নয় বরং পরিকল্পিত। এগুলোর সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর সম্পৃক্ততা থাকতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। এর আগে ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি বলেছেন, ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যেই কথা বলেছে তাকেই তারা আক্রমণের লক্ষ্যবস্তু বানিয়েছে। আমি সেই তালিকার সর্বশেষ সংযোজন। সাম্প্রতিক হামলার ঘটনায় আলোচনায় এসেছে ছাত্রলীগের সাবেক নেতা ও গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাসির মোড়লের নাম। আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়েদ তার নাম উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে বিষয়টি সামনে আসে। হামলার পর নাসির নিজেই একটি বিতর্কিত পোস্ট দেন, যেখানে লেখা ছিল, মব মারানি থ্রেড দিয়েছিলি মনে আছে, এখন কি হইল? নাসির মোড়ল বর্তমানে পলাতক রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তার বিরুদ্ধে গাজীপুরে আগে থেকেই চাঁদাবাজি, দখলদারি এবং সহিংসতার অভিযোগ রয়েছে। অন্যদিকে স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে, গাজীপুরের একাধিক প্রভাবশালী নেতা ছাত্র আন্দোলনের শক্ত অবস্থানের কারণে নিজেদের প্রভাব হারাচ্ছেন। এর মধ্যে অন্যতম গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। ভাইরাল হওয়া এক অডিওতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দেশ ছাড়া করার হুমকি দিয়েছিলেন তিনি। জাহাঙ্গীর আলমকে বলতে শোনা যায়, শকুনেরা দেশ দখল করছে। ধারণা করা হচ্ছে এই ক্ষোভ থেকেই হাসনাত ও তার সহযোদ্ধাদের ওপর একের পর এক আক্রমণ চালানো হচ্ছে। এছাড়া হামলায় মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রী গাজীপুরের আ.ক.ম মোজাম্মেল হকের লোকজনেরও সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। চাঁদাবাজ আখ্যা দিয়ে সমন্বয়কদের ওপর রাতে হামলা করে মোজাম্মেলের লোকজন। এমনকি সেই ঘটনার পর হওয়া বিক্ষোভ মিছিলেও গুলি করে সন্ত্রাসীরা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদিও সরকারের পরিবর্তন ঘটেছে, কিন্তু পুরনো শাসক গোষ্ঠীর অনেক প্রভাব এখনো সমাজে রয়ে গেছে। নিরাপত্তার নিশ্চয়তা না থাকলে নতুন গণতন্ত্রের ভিত্তি দুর্বল। বেশ কিছু জায়গা থেকে আমি এরকম খবর পাচ্ছি যে সাধারণ মানুষদেরকে আটক করা হচ্ছে উইদাউট এভিডেন্স ছাড়া এবং সন্দেহভাজন, জাস্ট এইটুকুই। আর আমরা
দেখতে পাচ্ছিলাম যে এখানে বেশ আটককৃত সংখ্যাটা অনেক বড়। তো এটা খুব ভালো যে আটক হচ্ছে, কিন্তু কারা আটক হচ্ছে এটা আমরা চাই যে মানে শুধু অনেক সংখ্যা দেখালো, কিন্তু তারা যদি জড়িত না থাকে সেটা প্রকৃত অপরাধীরা যাতে ছাড় না পাওয়া যায়। আমাদের হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের উপরে যেভাবে এরকম অতর্কিত হামলা হয়েছে, তাকে হত্যার উদ্দেশ্যে যেভাবে হামলা হয়েছে, অবশ্যই তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা যেসব ফ্যাসিস্ট সরকারের লোকজন বা দোসররা ছিল তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। কারণ তিনি আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য সর্বোপরি তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং আমরা তার সাথে আছি। এখন আওয়ামী লীগের নেতৃত্ব আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাকে যদি এরকম হামলার শিকার হতে হয়, তাহলে এখানে সম্পূর্ণ দায়ভার হচ্ছে প্রশাসনের। কারণ প্রশাসনের দুর্বলতা, তারা এখনো তারা ডেভিল হান্টের মাধ্যমে তারা পারলো না বড় বড় যারা আওয়ামী লীগের দোষর যারা আছে তাদের এখনো ট্র্যাক করতে, খুব কম সংখ্যক পেরেছে। কিন্তু যারা এখনো মেইন, তাদেরও আমি মনে করি যে খুব অতি শীঘ্রই এই গোয়েন্দা সংস্থা যারা আছে এবং প্রশাসন যারা আছে অতি শীঘ্রই তাদের আওয়ামী লীগের এইসব দোষর যারা আছে তাদের বা সন্ত্রাসী যারা আছে তাদের গ্রেপ্তার করা উচিত। এবং হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের উপর যে অতর্কিত হামলা, হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা হয়েছে, তার এই যে হামলা, এটার সুষ্ঠুভাবে তদন্ত করে যারা সন্ত্রাসী তাদের বিচারের আওতায় আনতে হবে এবং প্রশাসনের জবাবদিহি দিতে হবে। কেন দেরি হচ্ছে এখনো আওয়ামী লীগের এই সকল দোসরদের গ্রেপ্তার করতে? এবং আমরা চাই, আমরা সর্বস্তরের ছাত্র সমাজ, জনগণ চাই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। কেন্দ্রীয় পর্যায় থেকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তারা এই নাম তদন্তের মাধ্যমে বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে যাদেরকে পেয়েছেন তাদের নামগুলো এখানে দিয়েছেন। আমি এতটুকুই সুস্পষ্ট। এর মধ্যে এই পর্যন্ত সংখ্যা দাঁড়িয়েছে 100। অজ্ঞাত আরো বাড়তে পারে। গতকাল থেকে এ পর্যন্ত বেশ কিছু লোকজনকে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন প্লেসমেন্ট থেকে তুলে নিয়েছে প্রশাসন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছে। সেই জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে এখন পর্যন্ত আমাদের মামলা রেজিউর সংখ্যা দাঁড়িয়েছে 100। বাদবাকি যারা আছে সন্দেহভাজন, প্রশাসন তার জন্য উদ্গ্রীব আছেন, ওনারাই ব্যবস্থা নেবেন। আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। স্পেসিফিক এখানে কোনো প্রধান আসামি নেই, কিন্তু নির্দেশনা যারা দিতে পারেন। গতকালকে যাদেরকে আসামি হিসেবে ধরে নিয়ে আসা হয়েছে তাদেরকেই হচ্ছে গিয়ে। প্রিয় দর্শক, গাজীপুরের ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছিল মেয়র জাহাঙ্গীর। একটা রাতও ভালো করে ঘুমাতে দিবে না এমন হুঙ্কার দিয়েছে। আর সেই ঘুমাতে না দেওয়ার বিষয়টি কিছুদিন পরে আমরা দেখেছি, চুরি রাহাজানি, কেউ শান্তিতে ঘুমাতে পারেনি। এমন অবস্থার মধ্যে হঠাৎ করে গাজীপুরে সমন্বয়কদের উপরে দফায় দফায় হামলা করা হয়েছে। বিভিন্ন সময় এখানে হামলা হয়েছে। আর সেই গাজীপুরটা যেহেতু জাহাঙ্গীর আলমের খাঁটি আওয়ামী লীগ ছিল, আর সেখানে জাহাঙ্গীর আলম এবং তার এপিএস এবং তার সহযোগীরাই হামলা করেছে বলে প্রমাণিত হয়েছে। ইতিমধ্যে জাহাঙ্গীর আলম, তার দোসররা সকলেই গ্রেপ্তার হচ্ছে। সর্বশেষ আমার ভিডিওতে স্বাগতম জানিয়ে আজকের মতোই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।